কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন। আরজিকর কাণ্ডে চিকিৎসক ছেলের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, মুখ খুললেন সৌমেন মহাপাত্র। সিবিআই তদন্ত করলেও মেয়ে তো ফিরবে না, আক্ষেপ মৃত তরুণী চিকিৎসকের বাবার। চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেলে, কাজে ফেরার আর্জি সুপারের। নবান্নে কর্মী নেতাদের সঙ্গে বৈঠক, কেন্দ্রের জন্যই আটকে উপজাতির স্বীকৃতি জানালেন মুখ্যমন্ত্রী। আপাতত অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে নিয়োগ নয়, নির্দেশ হাইকোর্টের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। আরজিকর কাণ্ডে চিকিৎসক ছেলের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার অপপ্রচার, এই ইস্যুতে এবার মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। জানালেন তার একমাত্র ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র, তিনি পাঁশকুড়ার স্বাস্থ্য কেন্দ্রের BMHO। আরজিকর হাসপাতালের সঙ্গে তার বা তার ছেলের কোনো যোগ নেই। ঘটনার নেপথ্যে দলের একাংশের হাত রয়েছে বলেও দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা, সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাতে জড়িয়েছে সৌমেন কুমার মহাপাত্রের নাম। এই ইস্যুতে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেন সৌমেন মহাপাত্র ও তার স্ত্রী। বলেন, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় আমাদের পুত্র জড়িত বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, এটা সত্য নয়। আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র, সে 2017 সালে পাস আউট। বর্তমানে পাঁশকুড়া 1 নম্বর পিতপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের BMHO। যে তরুণী মারা গিয়েছে সে আমার মেয়ের বয়সী ও মেয়ের মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরাও চাই সঠিক তদন্ত হোক। তদন্তের স্বার্থে আমি, আমার ছেলে ও পরিবার সাহায্য করব। তবে এতদিন আমরা জেনে এসেছি কাকের মাংস খায় না, কিন্তু এখন দেখছি খায়। অর্থাৎ দলের একাংশ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করলেন তিনি। আরজিকর কাণ্ডে তদন্তভার পেয়েছে সিবিআই, কিন্তু তাতেও খুশি হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না মৃতার বাবা মা। তাদের কথায় সিবিআই তদন্তে মেয়ে তো আর ফিরে আসবে না, তাই খুশি হওয়ার কিছুই হয়নি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মঙ্গলবার হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সারাদিন পর মঙ্গলবার সন্ধ্যায় এই নিয়ে নীরবতা ভাঙলেন মৃতার বাবা। আদালতে সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে তিনি জানান, এতে খুশি হওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না। এমন কিছু তো হয়নি যে কাল আমার মেয়ে ফিরে আসবে, যেমন ডিউটিতে গিয়ে ফিরে আসে। এরপরই তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র ন্যায় বিচার চাইছি, তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। আইনের উপর তো আমাদের আস্থা রাখতেই হবে, না হলে বাঁচবো কি করে। এদিন মৃতের বাড়িতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। বলেন, প্রথম দিন থেকে পরিবারের পাশে ছিলাম। সন্তানহারা বাবা মায়ের মনের অবস্থা কি হতে পারে তা আমরা সবাই বুঝতে পারছি। পরিবার সহ সকলেই এর বিচার চাইছেন। এদিন মৃতের বাড়িতে গিয়েছিল রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। তরুণীর পরিবারের সঙ্গে দেখা করার পর কমিশনের সদস্য সুভদ্রা মুখোপাধ্যায় বলেন, আমরা পরিবারের আশ্বস্ত করে জানিয়েছি পাশে আছি। পরিবার বলেছে অভিযুক্ত যেন শাস্তি পায়। আমাদের চেয়ারপারসন পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছে, আমরা বিষয়টিতে নজর রাখছি, প্রতি মুহূর্তে রিপোর্ট পাঠাচ্ছি। চিকিৎসার গাফিলতিতে ফের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। আরজিকর কাণ্ডের আঁচ পড়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও। কর্মবিরতি চলছে হাসপাতালে। তার মধ্যে মঙ্গলবার সাপের কারণে জখম রোগীকে নিয়ে আসা হয়েছিল। বেশ কিছু করে চেষ্টায় ভর্তিও করানো হয় ওই রোগীকে, কিন্তু ভর্তির 4 ঘন্টার মধ্যে ওই যুবকের মৃত্যু হয়। চিকিৎসার অভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, অভিযোগ পরিবারের। পরিবার সূত্র জানা গিয়েছে মৃত যুবকের নাম বিদ্যাসাগর সরকার। তিনি বহরমপুর থানার চোরমহুলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়ায়। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে কর্ণসুবর্ণ হাসপাতাল নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল স্থানান্তর করা হয়। অভিযোগ, সেখানে রোগীকে ঠিক করে চিকিৎসা করা হয়নি, ওষুধ ইঞ্জেকশন দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এখানেই পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন মৃতার স্ত্রী সুভদ্রা সরকার। তিনি জানান, হাসপাতালে ভর্তির পর তার স্বামীকে একজন চিকিৎসক দেখেছিলেন ঠিকই, কিন্তু মনিটরিং হয়নি। সাপে কাটা বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছেন, তার স্বামীর মৃত্যু হয়ে গেল। এই ঘটনা মেনে নিতে পারছেন না তিনি। ঠিকমতো চিকিৎসা হলে তার স্বামী বেঁচে যেতেন বলে দাবি করেছেন সুভদ্রা দেবী। মঙ্গলবার বিকালে হাসপাতালের বাইরে ছটফট করতে দেখা গেল আহত এক রোগীকে। গোলাম হোসেন নামে লালগোলার ওই ব্যক্তি কাটতে গিয়ে মেশিনের মধ্যে 2 হাত ঢুকে যায়। মারাত্মক জখম হন তিনি। হাসপাতালে নিয়ে আসার পর 1 ঘন্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসা না পাওয়ায় বেসরকারি হাসপাতালে নিয়ে যান তার পরিবারের লোকেরা। কর্মীদের তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে আন্তরিক রাজ্য সরকার, কিন্তু প্রক্রিয়া আটকে কেন্দ্রের জন্য। নবান্নে কর্মী নেতাদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 20 সেপ্টেম্বর থেকে জাতিসত্তার দাবিতে জঙ্গলমহলে লাগাতার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কর্মী সমাজ। সেই ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে কর্মী সমাজের 21 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়া দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে কর্মীরা। বৈঠকে সে নিয়ে আলোচনা হয়। কর্মী নেতাদের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তরফে সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, রাজ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কেন্দ্র যা যা নথি চাইছে সবটাই দেওয়া হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কর্মী নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। তৃণমূলের লোকসভা ভোটের ইস্তাহারেও কর্মীদের জনজাতি তালিকাভুক্তির বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তের আশ্বাস দেওয়া হয়। রাজ্য শাসক দলের অভিযোগ, রাজ্য সরকারের চেষ্টা সত্ত্বেও কেন্দ্র সিদ্ধান্ত নিতে দোনামোনা করছে।
সকালেই ছুটির আবেদন জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। তারপরে শোনা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটির আর্জি জানিয়েছেন সন্দীপ ঘোষ। এবার আরজিকর মেডিকেলের পদত্যাগে অধ্যক্ষকে আপাতত কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ না করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন খুনের ঘটনায় আদালতে চাপের মুখে পদত্যাগী অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। কিভাবে পদত্যাগের 4 ঘন্টার মধ্যে নতুন পদে নিয়োগ, কেনই বা তার বয়ান রেকর্ড হয়নি? মঙ্গলবার এমনই একাধিক প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি ক্ষোভের সুরে বলেন, কেন ওনাকে রক্ষা করার চেষ্টা করছেন? কিছু একটা মিসিং আছে। আজ বিকাল 3টের মধ্যে সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। এরপর আদালতের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, আপাতত কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা যাবে না সন্দীপ ঘোষকে। এদিকে ওই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই এর হাতে। উল্লেখ্য, সোমবার আরজি করে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে কার্যত আলটিমেটাম দিয়ে দেন। তিনি জানিয়ে দেন, রবিবার পর্যন্ত পুলিশ যদি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না করতে পারে তাহলে তিনি এই মামলা সিবিআই এর হাতে তুলে দেবেন। কিন্তু হাইকোর্ট পরিবার পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ 5 দিন কেটে গেলেও এই ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।